দেখছেন পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠালেন পৃথিবীকে আলোকিত করার জন্য, জিহাদ করার জন্য, পৃথিবীটাকে অসৎ পথ থেকে বাঁচার জন্য। 19শে আগস্ট 12 রাবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর নবী মক্কা নগরীতে আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠালেন। যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে ভাই, তো ভূমিষ্ঠ হওয়ার সময় যেদিন 19 আগস্ট 12 রাবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময়, তো দিনে আর রাত্রে কাজে লেগে গেল। দিন বলছে আল্লাহর নবী দিনে ভূমিষ্ঠ হোক, রাত বলছে না আল্লাহর নবী রাত্রে ভূমিষ্ঠ হবে। আমি কিয়ামতের দিন গৌরব করে আল্লাহর দরবারে বলবো, বিশ্বের নবী আমার রাত্রের মধ্যে হয়েছে। দিন বলছে না দিনে হবে। আমি বলবো আল্লাহকে কিয়ামতের দিন যে আল্লাহর নবী আল্লাহর পেয়ারা হাবিব দিনের মধ্যে হয়েছে। দুইজনের টেনশন, দিন বলছে দিনে হোক, রাত বলছে রাতে হোক। এই ঝামেলাটা কে মারবে ভাই? ঝামেলা লেগে গেলে ঝামেলাটা মারতে হবে নাকি? ঝামেলাটা কে মারবে? ওই একটা লোক পায়খানা করতে চলে যাচ্ছে সকালবেলা বাড়ি থেকে উঠে, তো পায়খানা করতে যাচ্ছে বদনা হাতে করে, আর দুটা বাঘ, লোকটা আপনার ধিয়ানে নামতমুখ করে হেঁটে যাচ্ছে, দুটা বাঘ দুদিক থেকে এসে লোকটাকে ঘেরে নিয়েছে, একটা আগা দিকে একটা পাছা দিকে। লোকটা তো কইছে গাম আগা হয়ে গেছে, ওর পায়খানা চমকে যায়, খালি পাছা এরকম করছে, মরণ হয়েছে। বাঘ বলছে ভাই তুমি ডরায় না, তোমাকে খাবো না। বলে কেন? বলে একটা কথার জন্য এসছি ভাই। বলে কি কথা? লোকটা কিন্তু খুব চাল্লাক। বলছে কি কথা? বললে ভাই এই যে এই লোহা খান দেখছেন এরকম টেঁড়া আছে, তো এই লোহা খান আমি বলছি বনশি, আর আমার স্ত্রী বলছে না এটা হলো টনসি, তো এটা বনশি না টনসি ভাই বলেন তো? লোকটা খুব চাল্লাক। বনশি বলে তো বাঘ নিয়ে খেবে, টনসি বলে তো বাঘ খেবে, যে হাটটা হলো না তো খেয়ে নি, মারবে কামড়াও করে খেয়ে নিবে। তো লোকটা খুব চাল্লাক, কি বলছে দেখেন, এটা বনশিও লয় আর এটা টনসিও লয়। বলছে কী তাহলে? ওই জায়গাটা সোজা লোহা ছিল, ওর উপরে যখন গুঁতান পড়েছে হাতুড়ের তখন টেঁড়া হয়ে গেছে, কিন্তু ও আসলে বনশি, কিন্তু বলছে যে এখানটা সোজা লোহা ছিল, ওর উপরে যখন গুঁতান পড়েছে কিন্তু টেঁড়া হয়ে গেছে। তো টেঁড়া যখন হয়ে গেছে তখন বাঘ বলছে তাহলে তো আমারটাও হলো না রে। বাঘনি বলছে আমারটাও তো হলো না। বলছে চলো খাইতে হবে না। বাঘ আর বাঘনি হেঁটে চলে গেলো, ইয়ার পায়খানা করবে, মারলে টাপ বাড়ি, এই যে জানটা বাঁচলো। তো ওইরকম আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হবে ভাই, তো দিন বলছে দিনে হোক আর রাত বলছে না রাইতে হোক। তো এই ফায়সালা কে দিবে? আল্লাহ পাক ফায়সালা দিয়ে দিলেন মধ্যস্থলে। আল্লাহ পাক বললেন দিনের অর্ধেক ভাগ আর রাতের অর্ধেক ভাগ, পূর্ব দিক জোনাক ঝালা ফালা হয়ে যাবে, পশ্চিম দিক অন্ধকার ঝুঁঝকি হয়ে একবার অন্ধকার হয়ে আছে। একবারে শুভে সাদেকের সময় রাতের অর্ধেক ভাগ দিনের অর্ধেক ভাগ, মধ্যস্থলে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন ভাই। পৃথিবীকে আলোকিত করার জন্য, দুনিয়াকে আলো করার জন্য, মানুষকে অসৎ পথ থেকে বাঁচার জন্য, সুপথ দেখার জন্য, অর্ধেক ঢাকা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ পাক 19 আগস্ট 12 রাবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় মক্কা নগরীতে ভূমিষ্ঠ হয়ে গেলেন ভাই। যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন, মা বিরা বাচ্চার চেহারা দেখে সুরাত দেখে কাঁদতে লাগলো। মা আমেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুখায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সোনা সিরিয়ায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। তাহার দাদা সংবাদ পেল, বাড়ির পানে দৌড়িয়ে এলো, তোমার বাবা নাই রে দাদা কে করে বোঝায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। আল্লাহর নবী যেমন ভূমিষ্ঠ হয়ে গেল, সারা পৃথিবীটা মনে চালকিত হয়ে গেল, জুনাক হয়ে গেল। আল্লাহর নবীর ফুফু একবারে আব্দুল মুত্তালিবের বেটি, তার নাম হলো সুফিয়া। সুফিয়া দৌড় দিতে লাগলো কাবা শরীফের কাছে। আব্দুল মুত্তালিব ছিল রে ভাই আল্লাহর নবীর দাদা, ওই মুত্তালিবের কাছে দৌড় দিয়ে দিল, আর চিৎকার করছে আর দৌড়াচ্ছে, আব্বা
এ যে আব্বা 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 করে চিৎকার করছে। তার বাবা বের হয়ে এসে তখন দেখছে কি যে তার বাবা এসে দেখছে আমার বেটি কি দুর্ঘটনা হয়েছে, কি বিপদ হয়েছে, কেন আমার বেটি ঘর থেকে বেরিয়ে গেল। আর চিৎকার করতে করতে আসছে ভোরের টাইমে শুয়ে সাদেকের সময়, মনে হয় কোনো বিপদ কোনো বিপদ এসেছে। এইবার যখন তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা, সুফিয়া বলল আব্বা আমার একটা ছোট ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে, এত সুরাতগার, এত সুন্দর, এত তার চেহারা যে তার চেহারার দিকে তাকা যায় না। যে ঘরটাতে হয়েছে যে আব্বা, সেই ঘরটা একবারে আলোকিত হয়ে গেছে, একটা সুই পড়ে থাকলেও দেখা যাবে, এমনকি সুইয়ের ছিদ্রতে সুতা ফাঁসা যাবে আব্বা, একটা সুই যদি থাকে সুতা ফাঁসার দরকার হলেও ফাঁসা যাবে, এত সুন্দরভাবে জোনাক হয়েছে, আলোকিত হয়েছে। দেখে তার বাবা আব্দুল মুত্তালিব বলল ঠিক বলেছ রে মা, অরিজিনাল কথা বলেছ রে মা। এবার করেছে কে আব্দুল মুত্তালিব বলল ঠিক বলেছ মা, আমি দেখলাম ভোরের টাইমে শুভেচ্ছা দেখের সময় সারা পৃথিবীটা, সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল, আর সারা পৃথিবীটা চকমক হয়ে গেল, আর বিজলি চড়কার মতন সারা দুনিয়াটা চকমক করে উঠল। चमचम बिजली के चमकाई रे, चमचम बिजली के चमकाई रे, धीरे धीरे पर्दा चिरे नबे एलेन ताई रे, नबे एलेन ताई रे। देखो शैतानर की दुर्दशा, छाड़ काबा घरेर बासा, केंदे केंदे ग्वाला भेंगे दारुण बक्ता बड़ाई रे, धीरे धीरे पर्दा चिरे नबे एलेन ताई रे, नबे एलेन ताई रे। चमचम बिजली के चमकाई रे, धीरे धीरे पर्दा चिरे नबे एलेन ताई रे। आमेना माয়ের খুশির সীমা নাই, পূর্ণিমার চন্দ্র তেনে কলে পায়, তেনে কলে পায়, ফেরেশতারা মোর কাকানা খুরকে আমেনা, দমে দমে মস্তরমে দরুদ সালাম গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবে এলেন তাই রে, নবে এলেন তাই রে। देखो शैतानेर के दुर्दशा, छाड़े काबा घरेर बासा, केंदे केंदे ग्वाला भेंगे दारुण बुक थबड़ाई रे, धीरे धीरे पर्दा चिरे नबी एलेन ताई रे, नबी एलेन ताई रे। আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হলো ভাই, সেদিন ইবলিস শয়তান যেখানে সূর্য উদয় হয়, যেখানে সূর্য উঠে ওইখানে গিয়ে ইবলিস শয়তান খালি গড়াগড়ি করে কাঁদছে রে ভাই, আর বুকে খালি থেবড়ে চলে যাচ্ছে, আর বুকে মুখে কিলিয়া চলে যাচ্ছে, আর কেড়ে গলা টলা ভেঙে দিয়েছে, খালি গড়াগড়ি করছে। আর ইবলিসের চেলাগুলো, ইবলিসের চেলা চম্পটগুলো যে দেখছে আমাদের ওস্তাদ কেন কাঁদছে, কেউ বলছে ওস্তাদ কেন কাঁদছ, কেউ বলছে গুরু কেন কাঁদছ, কেউ বলছে সর্দার কেন কাঁদছ, কি হয়েছে? ইবলিস শয়তান বলছে রে খ্যাপা, তোরা জানিস না, তোরা তো বুঝতে পারিস না, মক্কা নগরীতে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটা বিশ্বের নবী, আখিরি জামানার নবী, এই নবীটা হলো আল্লাহর পেয়ারা দোস্ত, আল্লাহর পেয়ারা হাবিব। এই ছেলেটার পরে আর নবী রাসূল পৃথিবীতে আর আসবে না। এত সুন্দর নবী, यार परे नबी रासूल আর আসবে না, यार ধর্ম রদ বদল হবে না। আর যে নবী আজকে ভূমিষ্ঠ হয়েছে মক্কা নগরীতে, यार উম্মতের মধ্যে অনেক আলেম উলমা হবে, অনেক মৌলভী মাওলানা হবে, यार উম্মতকে ভটকা মুশকিল হবে, পটকা মুশকিল হবে, অন্যায় করা মুশকিল হয়ে যাবে, यार উম্মতকে ভটকা যাবে না। ওর চেলাগুলো বলছে ওস্তাদ এটা কোনো কথা হলো? আপনি চিন্তা কেন করছেন? বলে কেন? বললে আরে এর উম্মতের মধ্যে যখন আলেম হবে, প্রত্যেক গ্রামে 5টা 7টা 10টা 20টা করে মুলবি হবে, তো যখন উম্মতকে ভাঙা যাবে না, তো ভটকা যাবে না, পটকা যাবে না, তো কি করতে হবে? একটা লোকের পাশে একটা শয়তান কাফি,
প্রত্যেকের পিছে একটা শয়তান লেগে আছে, ভাঙটা ট্যাংটা গোনা করিয়ে দিয়েছে, অন্যায় করিয়ে দিল। কিন্তু একটা আলেমের পাশে বলছে এর উম্মতের মধ্যে যখন অনেক আলেম হবে, তো একটা আলেমের পিছনে দুটা করে শয়তান ভিড়ে যাব, পারা যাবে না? আপনি পারা যাবে ভটকে দে, আপনি পারবো? তখন বলছে কথা তো ঠিকই। তো এবার ইবলিস তখন একটু কান্না বন্ধ করলো। ইবলিস ওর জীবনে কয়বার কেঁদেছিল ভাই জানেন? ইবলিস শয়তান কয়বার কেঁদেছিল জানেন? ইবলিস শয়তান ওর জীবনে ওর জিন্দগিতে 4 বার কেঁদেছিল। 4 বার। কয়বার? 4 বার কেঁদেছিল। একবার কেঁদেছিল ইবলিস শয়তান যেদিন আল্লাহ পাক ওকে মানে লানতের তখ্ত পরিয়ে দেন, জাহান্নামের টিকিট দিয়ে দেন, লানতের তখ্ত পরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন অনিবার গলাতে জাহান্নামের টিকিট, জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়, সেদিন একবার কেঁদেছিল রে ভাই। আর যেদিন থেকে আসমান থেকে নামিয়ে দেওয়া হয়, জমিনে নামিয়ে দেওয়া হয়, সেদিন একবার কেঁদেছিল 2 নাম্বার। 3 নাম্বারে যেদিন আল্লাহর নবীর কাছে, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছিল মক্কা নগরেতে, সেদিন একবার। 3 বার। আর 4 নাম্বারে একবার কেঁদেছিল যেদিন আল্লাহর নবীর কাছে সূরাটা নাযিল হয়, যে সূরাটার নাম হচ্ছে সাবআম মিনাল মাসানি। সাবআম মিনাল মাসানি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে একটা সূরা আছে 114টা সূরার মধ্যে 113টা সূরা মানে দুবার নাযিল হয়নি, একবার করে নাযিল। কিন্তু যে একটা সূরা আছে রে ভাই, সূরাটা 2 বার নাযিল হয়েছে। একবার মক্কাতে নাযিল হয়েছে, একবার মদিনাতে নাযিল হয়েছে। সূরাটার নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা হিজর 87 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলছেন, হে নবী আমি তোমাকে বারবার পঠিত 7টি আয়াত দিলাম, ওয়াল কুরআনাল আযীম, এবং 30 পারা কোরআন তোমাকে দান করলাম। বারবার পঠিত 7টি আয়াত, 7টা আয়াতে একটা সূরা। আমি তোমাকে বারবার পঠিত, তোমাকে ঘুরিয়া ঘুরিয়া পড়তে হবে। আপনি সুন্নাত পড়লো সূরাটা পড়তে হবে, নফল পড়ে তাও, ফরজ পড়েন তাও, ঈদের নামাজ পড়েন, জানাজার নামাজ পড়েন, ইশরাক পড়েন, চাঁদ পড়েন, আপনি যতই নামাজ পড়েন না কেন, তাহাজ্জুদ পড়েন না কেন, জোহর আসর মাগরিব এশা ফজর যে কোনো নামাজ পড়েন না কেন, নামাজ পড়লে সূরাটা বারবার পড়তে হয়, যে সূরাটার নাম হচ্ছে ফাতিহা। বুঝতে পারছেন? সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে ভাই? নামাজ হবে? হবে না। আর বারবার পড়তে, জয় রিকাতি পড়বেন, তয় রিকাতি সূরা ফাতিহা পড়তে হবে। ওই জন্য আল্লাহ বলছেন সাবআম মিনাল মাসানি। মাসানির অর্থ হচ্ছে বারবার পঠিত। 7টা আয়াত দিলাম, পড়তে হবে। এই সূরাটা যেদিন নাজেল হয়, ইবলিস শয়তান খুব কেঁদেছিল গড়াগড়ি করে। বুঝতে পারলেন? সূরাটার এত ফজিলত, এত মর্যাদা। এই সূরাটার নাম আপনারা জানেন? কয়টা নাম আছে সূরা ফাতিহার নাম বলতে পারবেন? সব বলছে সূরা ফাতিহা। কেউ বলবে আলহামদুলিল্লাহ সূরা, কেউ বলেছে সূরাটার নাম 7টা, কেউ বলেছে না সূরাটার নাম 14টা, কেউ বলেছে 13টা। অরিজিনাল সূরাটার নাম হলো 28টা। কয়টা? 28টা নাম হলো সূরাটার। তো 28টা নাম হলো সূরাটার। এত মর্যাদাবান সূরা, এত ফজিলত, গোটা কোরআনের মা বলা হয়েছে সূরা ফাতিহাকে। 30 পারা কোরআনকে এক পাল্লায় দেন, আর সূরা ফাতিহাকে এক পাল্লাতে দেন, 30 পারা কোরআনকে ছেড়ে নেবে, সূরা ফাতিহার ওজন ভারী হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। তো এই কারণে ইবলিস গড়াগড়ি করে কেঁদেছিল ভাই। তো আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হন, সেদিন খুশিতে মানুষ আটখানা হয়ে গেল। আর পোক পাখালিগুলো নেচে নেচে সব গানা গায়। আর বাসিক আজা শুনো, আর বাসিক আজা শুনো, এই পাখির গানা কি মধুর সুর গাইছে নবেজে রসানা, কি মধুর সুর গাইছে নবীজি রসানা। ডালে ডালে ভোরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে।